চান্দিনা 14 গ্রাম অর্থাৎ কুমিল্লার চান্দিনা গ্রাম, ওখানে একটা বিশাল বড় মৌসুম করছে। তাদের অতিথি আপ্যায়ন দেখে আমি খুব মুগ্ধ হলাম। ওখানে তিনজনে গেলাম, ওখানে আমাদের যে মাইক্রোটা ভাড়া করলাম ওই মাইক্রোটা চাকাটা পাঞ্চার হয়ে গেল। তখন পাশে এখান থেকে ধরেন সুনিয়া মাদ্রাসা দুটো দূর আছে, অতটুকু ওখানে আপনার অনুষ্ঠান হচ্ছে। গেলাম, যথেষ্ট আপ্যায়ন করলো আমাদেরকে। একটু সামনের দিকে গিয়ে দেখলাম এক স্বামী স্ত্রীর ঝগড়া। কেন বাসলো? তখন দুইটা কি আরেকটা দিকে হচ্ছে, স্ত্রী আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত, স্বামী চিংড়ি চালায়। ওই চিংড়ি চালিয়ে স্ত্রীকে বললেন আমাকে অল্প বাধ্য, আমার থেকে আবার ভাড়া আছে। তখন স্ত্রী বললেন আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি 5 মিনিট করে আপনাকে অন্ন দেব। এভাবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হইল। এখন দুজনে, একজন ঘা নিল, একজন লাঠি নিল, এই মাথাটা আপনার পেটে দিল। শেষ অবস্থান কোথায় হলো? কুমিল্লার ক্যান্টনমেন্ট হাসপাতাল। দেখেন, মাথায় রাখবেন, স্বামী যদি রাগান্বিত হয় স্ত্রী থেকে নমনীয় হতে হবে, আর স্ত্রী যদি রাগান্বিত হয় স্বামীকে নমনীয় হতে হবে। যদি স্বামী স্ত্রী যদি রাগারাগি হয় তাহলে হবে মারামারি, কাটাকাটি, শেষ পর্যায়ে তারা কোর্ট বিল্ডিং যাই ডিভোর্স হবে, সারাতারি হয়ে যাবে। পাইনি এরকম? আমাদের সনাতন ধর্ম এখন বেশি বেশি হচ্ছে। আগে আমরা ইসলাম ধর্মকে দূর দিতাম, এখন আমাদের সনাতন ধর্মে ওই প্রেম ভালোবাসার মায়া মহব্বতের কারণে তারা কি করছে? চালাচালি করছে। মহব্বতটা হচ্ছে আপনাদের ইসলামিক ভাষা, আর আমাদের ভাষা মায়া, ভালোবাসা। কিসের ভালোবাসা? প্রেমের ভালোবাসা। তাহলে দেখেন, এই মোহমায়ার আমরা আবদ্ধ হয়ে ওই যে মা বাবা তার ছেলে মেয়েকে বড় করে এখান থেকে প্রেম ভালোবাসার অন্য দামে চলে যাচ্ছে, যাচ্ছে না? লাভ করে কি হচ্ছে? আমাদের সনাতন ধর্ম জাতের ভেদাভেদ বেশি। এ বলে এই সম্প্রদায় বড়, ওই বলে ওই সম্প্রদায় বড়। বড় হলে হবে না, বড়কে বলবেন স্বয়ং ভগবান, আপনি আর আমি নই। আমরা দুদিনের জন্য এসেছি অতিথির মতো, বাসা ভাড়ার মতো। আপনাদের ঘর বাড়ি নাই, আপনি ভাড়া বাড়ি থাকতে পারবেন। ওখানে যখন ভগবান আপনার সুতার যখন কেটে দিবে, তখন আমাদের মৃত্যুশীলের মতো শ্মশান কালে যেতে হবে, মাথায় রাখবেন। আর যারা আমাদের মায়ের উদ্দেশ্য করে বলছি, আমাদের মায়েদের জাগ্রত হতে হবে। যদি জাগ্রত না হন তাহলে আমাদের সনাতন ধর্ম নিম্ন দিকে দাবিতে হবে। আমাদের মায়েদেরকে জাগ্রত হতে হবে। যদি জাগ্রত না হন, আজকে ধরেন আমাদের ভগবান আমাদের 3টা সন্ধ্যা দিয়েছিলেন, দেখি কে কে হাত তোলন্ত 30 সন্ধ্যা পালন করছে কিনা। এখন যদি জর্দা দিয়ে, র্যাপিন দিয়ে, যদি কাঁচা সুপারি আর পান দিয়ে একসাথে দিলে চিবাতে থাকবে, থাকবে না? কারণ আমার মায়েরা উলুধ্বনি দিতে ভয় পায়। কেন ভয় পায়? যদি আপনি একটু পান দেন, আরেকটা যদি মাংসের টুকরা দেন, চাপাতে থাকবে, পান চাপাতে থাকবে, কিন্তু উলুধ্বনি দিতে ভয় পায়। উলুর শব্দের তো জানেন কি? উমানি রাধা, লুমানি কৃষ্ণ। আমি কাকে আহ্বান করছি? রাধা কৃষ্ণকে। কিসের মাধ্যমে? উলুধ্বনির মাধ্যমে। আমরা ত্রিসন্ধ্যা করি না কেন? যেমন ধরেন সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা একটা করি না, দুপুরে পূজা দিয়ে যাত্রা গন্তব্যের ভিতরে চলে যায়, এবং বিকেলবেলা যে সন্ধ্যা হয় তাড়াহুড়া করে আমরা চলে যাই। আগেকার দিনে দেখেন অনেক বয়স্করা যারা মায়ের আছেন, সকাল থেকে ঘুম করতে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে উঠানে গোবরের জল ছিটানো দিত। এখন এখন কি করে? মোবাইল নিয়ে ব্যস্ত। রাত 11টা 12টা 2টা 3টা বলে যাবো তাকে ঘুম থেকে সকাল উঠে 5টার দিকে 10টা 11টা 12টা উঠব। তখন উঠে কে বলে আমার হাঁটু ব্যথা, কে বলে আমার কোমর ব্যথা, কে বলে আমার চোখে দেখতে পাচ্ছি না, কে বলে আমার দন্ত করে যাচ্ছে, কে বলে আমার কানে শুনতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কলির পাপাচারের
রোগের আক্রান্ত। আপনি দেখেন সচরাচর ব্যক্তি রোগ ব্যাধি হয়ে মারা যাচ্ছে, কেউ প্যারালাইসিস হচ্ছে, কেউ আবার হাঁটু ব্যথা হয়ে, কেউ আবার মাথা ব্যথা হয়ে যন্ত্রণা বোধ করে। কেন করে? ভগবান আমাদেরকে প্রাণায়াম দিচ্ছে না। আমাদের সকাল থেকে ঘুম থেকে উঠে আপনার করণীয় কাজ করে ভগবান সান্নিধ্য লাভের আশায় আপনি ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানকে ডাকবেন, ভগবান আপনার কাছে ধরা দেবে। ও আরে আপনার থেকে বৈদ্য বাড়ি, উজা বাড়ি, গাছা বাড়ি, লোকনাথ বাবা, দাম পেঁচে এরকম জায়গা যেতে হবে না। আমি একজন লোকনাথ বাবার সাধক, আমার কাছে অনেক ভক্ত আছে, আমি তাদেরকে এই কথাই বলি, আপনারা সাধন ভোজন করে গুরুকে ডাকেন, ভগবানকে ডাকেন, দেখবেন আপনার থেকে আমার কাছে আর আসতে হবে না। তাই পদাকারে কি বলেছিলেন? জাগলো কি মায়ের দল হবে